ডিজে, ডিজেটা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। ওই তাল গাছের সমান বক্স বাজিয়ে রথটা ছোটো হয়ে গেল, বক্সের হাইট বড়ো হয়ে গেল, প্রচণ্ড আওয়াজে আশপাশে যত লোক আছে সব বুকে হাত দিয়ে বসে থাকলো, ওটা কিন্তু চলবে। ঠিক আছে, ওইটা বন্ধ রাখতে হবে। যদি ওরকম কিছু হয় কিন্তু ওগুলো আমরা শেষ করে দেবো। আরামবাগ থানার উদ্যোগে আসন্ন রথযাত্রা উপলক্ষে সোমবার থানার সভাকক্ষে শহর ও ব্লকের বিভিন্ন রথ কমিটির প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় রথযাত্রাকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আরামবাগ শহর ও ব্লকের অন্তর্গত সমস্ত রথ কমিটির সদস্যরা তাদের মতামত ও বক্তব্য তুলে ধরেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সন্দীপ নন্দী, আরামবাগ থানার সমিত তালুকদার। সভায় পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, রথযাত্রা উপলক্ষে কোনো অবস্থাতেই ডিজে বক্স বাজানো যাবে না। প্রশাসনের এই নির্দেশ সকল রথ কমিটিকে কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আমাদের রথটা হয় রোড থেকে হয়ে মোটামুটি ভালোই হয়, 1400 লোক। পূর্ব কেশবপুর গ্রাম থেকে এসেছি। ওখানের পাড়ার রথ হয়। রথটি 1 কিলোমিটারের মতো যাতায়াত করে। ওখানে জানাপাড়া দুর্গা মন্দির থেকে হাইটপাড়া পর্যন্ত আসে। তো লোক 2-2,500 মতো লোক হয় এবং সেই লোকের যে সমাগম তার মধ্যে মহিলারাই বেশি গ্রামের বলে। আর যে রাস্তাটা দিয়ে রথটা চলাচল করে, মানে যাওয়া আসা করে, বর্তমানে ওইখানে একটি খাল কাটাই হচ্ছে। ওই রাস্তাটার উপর দিয়ে প্রচুর ট্রাক্টর লোক যায়। আমাদের অনুরোধ আছে যে ওই রথের 2 দিন, মানে প্রথম রথ এবং দ্বিতীয় রথে যদি গাড়িগুলো বন্ধ রাখা যায়, তার জন্য আপনাদের কাছে আমরা একটু অনুরোধ রাখবো। স্যার, কেরুয়া রথযাত্রা কমিটি থেকে বলছি। আমাদের মোটামুটি 10 বছরের রথ কেরুয়া রক্ষাকালী মন্দির থেকে আর দুর্গা মন্দির পর্যন্ত, সার্বজনীন যে দুর্গা মন্দির আছে ওই 1 কিলোমিটার মতো রাস্তা। ওই রাস্তাটা মানে মলাইপুর থেকে আরামবাগ যে বলুন্দি ভায়া রোডটা, ওই রাস্তার ওপর দিয়ে আসে। লোকজন মোটামুটি ওই 1000-এর মতো হয়। আবার উল্টো রথে যথারীতি ওই রোড দিয়েই আবার ওই রক্ষাকালী মন্দিরেতে। আরামবাগ থানার আইসি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য অফিসারবৃন্দ সকলকে আমি আমার শ্রদ্ধার্ঘ্য জানাই, শ্বাসের মার্ঘ জানাচ্ছি এবং উপস্থিত ভক্তবৃন্দের কাছেও আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি করে আজকে যে রথযাত্রার যে সভা, এই সভার সফলতা কামনা করে আমি দৌলতপুর শিবতলা রথ কমিটির পক্ষ থেকে আমাদের রথ সম্বন্ধে কিছু তথ্য আমি তুলে ধরছি। আমরা 2012 সালে বাচ্চা ছেলে নিয়ে রথ তৈরি করেছিলাম। আজকে 15 বছর প্রায় রথ অতিক্রম হচ্ছে। এই রথটা আমাদের দৌলতপুর শিবতলা থেকে পাবলার খাল হয়ে বর্ধমান মেন রুট হয়ে ভাটার মোড়ে যায়। ওখান থেকে সুজলপুরের পীরতলা হয়ে মিল হয়ে আবার বাবলার ঢালে উঠে পল্লীশ্রীকে আমরা চলে আসি। পল্লীশ্রী মন্দির থেকে পরিক্রমণ করে দৌলতপুরের হালদারপাড়া দুর্গা মন্দিরে আমরা গুঞ্জিটা মন্দির হিসেবে, মাসিবার হিসেবে নির্বাচন করে ওখানে আমাদের রথ থাকে। কিন্তু এই রথ চলাকালীন রথ আগামী 16 তারিখে সোজা রথ হচ্ছে। এই পথেই রথ যাবে। আর এই রথ চলার সময় ওখানকার বহু মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে ফুল বাতাসা এবং অনেক কিছু নিয়ে ধূপ ধুলো নিয়ে রথকে দাঁড় করিয়ে রেখে পুজো পাঠ দেয় এবং রথের মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়। সেই জন্যেই আমাদের রথটা ওইভাবেই চলে মেন রাস্তার উপর দিয়ে। তারপরে উল্টো রথ, অর্থাৎ 24 তারিখে আমাদের ওই রথ একই পথেই দৌলতপুর ওই হালদার মন্দির থেকে এসে ওই একই পথে এসে শিবতলায় ঢুকে। কিন্তু 23শে জুলাই সন্ধ্যাবেলা আমাদের দৌলতপুর শিবতলাতে হরিনামের অধিবাস হয়। ওই দিনে সন্ধ্যায় অধিবাস হয়। 24 তারিখে রথের দিনে সারাদিন হরিনাম হয়। সন্ধ্যাবেলায় বাইরে থেকে কীর্তন আসে, কীর্তন হয় এবং 25 তারিখেও সারাদিন হরিনাম হয়, কীর্তন হয়।
26 তারিখেও ঠিক ওইভাবে আমাদের রথটা হয়, এই অনুষ্ঠান হয় এবং ওখানে মেলা বসে যায়। এই বিষয়ে আমরা যখন করোনা ছিল তখন আমরা প্রভুকে আমরা মাথায় করে পরিক্রমণ করে আমরা মানুষের সেবার জন্য আমরা ঘুরিয়েছিলাম এবং সেই জন্যেই ওখানে মেলা বসে যায়। বহু দূর দিগন্ত থেকে কুটুমজন ভক্ত শিষ্য সবাই আসে এই মেলাটাকে একটা প্রাণপ্রাণ কেন্দ্র হিসেবে গ্রহণ করে নিয়েছে। সেই জন্যেই এবং ওই শিবতলা হরিবাসরের 4 দিন হরিনাম শ্রবণে এবং কীর্তনের মধুর ভাষণে আমাদের ওখানটা আনন্দমুখর হয়ে থাকে। আমরা প্রশাসনিকগতভাবে আমরা আরামবাগের এসডিপিও মহাশয়কে, থানাকে, আমাদের মহিলা থানাকে এবং এসডিও বিডিও এবং ইলেকট্রিক দপ্তর, দমকল কেন্দ্র সমস্ত স্তরে আমরা চিঠি দিয়ে আগে থেকে প্রত্যেকে আমরা অবগত করে দিই এবং আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা রথ কমিটির পক্ষ থেকে আমরা কামনা করি। এখানে আরেকটা বলার বিষয় হচ্ছে যে আমাদের রথটা যেহেতু মূলত রাস্তার উপরে হয়, রাস্তার অনেক রিক্সের উপরে হয়, সেই জন্য আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা চাইব। আপনারা উপস্থিত থাকবেন, আপনারাও রথের অংশগ্রহণ করুন। জগন্নাথ দেবের কৃপায় আমাদের সকলেরই মঙ্গল হোক, এই আশা আকাঙ্ক্ষা আমরা সকলের কাছ থেকে কামনা করব। আশা করি রথ ভালোভাবেই কাটবে। আমাদের আজ সাহেব যেমন বললেন, আমরা তো উদ্যোগ নেবই। এই কদিন যেদিন আছে আমরা আস্তে আস্তে আপনাদের যে রুটগুলো আছে ওগুলো আমরা রাত্রেবেলা বা দিনের বেলা যখন মোবাইল যাবে ওগুলো দেখে নেবে। আমার তরফ থেকে আপনাদের কিছু ইনস্ট্রাকশান আছে বলতে পারেন, ইনস্ট্রাকশানই যেগুলো মেনে চললে আমার মনে হয় যে রথটা আমরা ভালোভাবে পার করে নিতে পারবো। প্রথমত যেটা আইসি সাহেব বললেন, আপনাদের সময় আর আপনারা কখন রথটা বের করবেন এবং কখন শেষ করবেন, কোন রুটে যাবেন এবং আপনাদের অর্গানাইজারকে মানে কে ওই রথের হেডকে তার নাম নিয়ে একটা লেটার করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাদের সমস্ত যে মানে রথযাত্রা কমিটি আছে আমাদেরকে একটা হচ্ছে আপনাদের ভলেন্টিয়ার লিস্ট দিতে হবে, কে কে ওখানে ভলেন্টিয়ার থাকবে, আপনাদের তরফ থেকে কে কে থাকবে ভলেন্টিয়ারের লিস্ট এবং তাদের নাম্বার আমাদেরকে ওই যে আপনারা লেটারটা করবেন ওই লেটারের সাথে দিয়ে দেবেন। কারণ কি যদি কিছু হয় আমাদের তো পুলিশ ফোর্স থাকবেই, তখন আপনাদেরও যারা থাকবে তাদেরকে আমরা বলতে পারবো যে একটু ইয়েটা মানে ট্রাফিকটা দেখে নিতে, আর লোকজন যারা যাবে অন্য গাড়ি তাদেরকে পার করে দিতে এবং সুষ্ঠুভাবে যেমন সম্পূর্ণ হয়। 3 নম্বর এইটা যেটা বললাম আপনারা সবাই দেখে নেবেন, এর দুটো আমি নিয়ে পেলাম, আপনারা বাকি সবাই দেখে নেবেন যে আপনাদের রুটে কোনো কারেন্টের তার আছে কিনা, ঠিক আছে, আপনাদের রথের হাইট কী হবে এবং সেই হাইটে তারের মধ্যে লাগবে কিনা এবং গাছটা যদি থাকে সেটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন রথযাত্রা মানে রথের যে দড়ি আছে, চাকা আছে অথবা মানে রথের যে কাঠামো সেটা ঠিক আছে কিনা একবার চেক করে নেবেন। কারণ কিছু যদি হয় মানে অঘটন ঘটে যায় তখন সেটা হচ্ছে আপনাদের পক্ষে বা আমাদের পক্ষে দুজনের পক্ষে হয়ে যাবে। আর হচ্ছে মাইক ব্যবহার করবেন, কিন্তু বললেও একটা নির্দিষ্ট যে গভর্নমেন্ট যে আছে সাউন্ড সিস্টেমের যে লিমিট আছে সেই সাউন্ড সিস্টেম লিমিটের মধ্যে থাকবেন যেমন। আর আমার তেমন কিছু বলার নেই, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন, আর আশা করবো এই নির্দেশগুলো আপনারা পালন করবেন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে সব কিছু একটা অর্গানাইজভাবে হোক। এই জন্য প্রত্যেকে অনেকে দরখাস্ত জমা দিয়েছেন আমাদের কাছে, প্রত্যেকে যারা যারা দেননি তাহলে আমি বলবো আজকে বা কালকের মধ্যে একটা দরখাস্ত জমা দিন। খুব বেশি কিছু তাতে লিখতে হবে না। আপনাদের টাইমিং, রথটা কখন শুরু হবে, রথটা কখন টানা হবে, কখন শেষ হবে, মোটামুটি একটা টাইমিং দেবেন। আর আনুমানিক কত লোক হতে পারে আর কোন জায়গা থেকে কোন রুটে যাবে, হয়তো কোনো মোড় পড়লো এই গ্রামের মধ্যে দিয়ে এখানে যাবে, এই মোড় থেকে বাদিকে টান নিয়ে এই বাড়িতে এসে থামবে, এরকম একটা চার্ট আমাদের কাছে দিন। তাহলে আমাদের সুবিধা হবে, আমাদের রাতের বেলা যখন নাইট পেট্রোলিং ডিউটি থাকবে মোবাইল থাকবে তারাও তো ওইগুলো এই 7 দিন ধরে ওয়াচ করতে পারবে, ওয়াচ রাখতে পারবে। এইভাবে আপনারা দিন। আশা করি রথ খুব ভালো হবে এবং আপনাদের সবার রথ খুব ভালো কাটুক এবং মহান জগন্নাথ দেবের কৃপায় বিশ্ব শান্তি হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন এসডিও সাহেবকে বলবো তার বক্তব্য থেকে। বৌরাটি পুনর্নির্মাণ রথ কমিটি থেকে আসছি। আমাদের রথের বয়স হচ্ছে 70 থেকে 80 বছর। 2 কিলোমিটারের মধ্যে রথটা যায়। আর
7 থেকে 10,000 মতো লোক। রথে দু সাইডে প্রচুর ভিড় হয়, মা বোনেদের উৎসাহ উদ্দীপনতা সবসময় আছে এবং বাচ্চারাও আছে। দু সাইডে ফুচকা এবং মিষ্টির দোকান, জিলাপির দোকান, সব থেকে গুয়াহাটির প্রিয় জিলাপির দোকান, প্রচুর জিলাপির দোকান। আজকে কি জন্য এখানে এসেছে? রথের যে থানা পারমিশন থেকে যে একটা মিটিং ডেকেছিলাম, আমরা মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করেছি। আমরা 3 দিন নিমন্ত্রণ করেছিলাম, জানিয়েছিলাম আমাদের আমার কিছু আছে। কি বললেন এখানে? ওনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ডিজে বক্স। দেখুন, কাউকে অসুস্থ করে বাবা জগন্নাথকে আহ্বান করা তো উচিত নয়, যেটা এখন প্রচলনকারী ডিজেটা। আমার মনে হয় ব্যক্তিগত মত, ডিজে বক্স না করাই ভালো। সাউন্ড সিস্টেম ঠিক রেখে বাবা জগন্নাথকে বা মা পুরুকে আহ্বান করছি আমরা, সেভাবে যেন প্রহসনটা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারি। আমার নাম মনোরঞ্জন মালিক, বাড়ি গৌরহাটি। নমস্কার, আমি এসেছি ভাটার মোড় শ্রীপল্লী থেকে, আরামবাগ 15 নম্বর ওয়ার্ড। তো আমি এই দাদাদের চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সমস্ত আরামবাগবাসী ও গৌর ভক্তবৃন্দ ও জগন্নাথ ভক্তবৃন্দদেরকে নিমন্ত্রণ করছি রথের দিন দুপুরে আমাদের এখানে জগন্নাথ দেবের বসে প্রসাদ ভোগ খাওয়ানোর জন্য। আপনারা প্রত্যেকে আসবেন, এসে আমাদের এখানে আমাদের রথটাকে সুষ্ঠু সম্পূর্ণ করবেন। কি নাম আপনার? আমার নাম সুরজিৎ বেরা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।